সুন্দর এই পৃথিবীতে জন্মালে তাকে মরতে হবে। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মোট থাকার সময়, তার মধ্যে মানুষ তার পরিচয়টুকু নিয়েই বেঁচে থাকে। তাই বন্ধুরা, আমিও আমার পরিচয় প্রতিষ্ঠা করতে চাই। যখন ছোট ছিলাম তখন কারোর মেয়ে, আর যখন বিয়ে হয়ে যায় তখন কারোর বউ, সেই হিসাবে পরিচয় আমি পাই। আর এখন ছেলে মেয়ে হয়ে গেছে তাই কারোর মা। কিন্তু বন্ধুরা, আমার নিজস্ব পরিচয়ের দরকার। আমি কে, সেই কেটাকে তৈরি করতে হবে আমাকে। তাই এবার ভেবেছি যে ইউটিউবের দ্বারাই আমি আমার পরিচয় প্রতিষ্ঠা করতে পারবো। কারণ ছোটবেলায় ভেবেছিলাম পড়াশোনা করে বড় হয়ে চাকরি করব, কিন্তু তার হলো না যখন, তখন এবার ভাবছি যে ইউটিউবের দ্বারা আমি আমার পরিচয় প্রতিষ্ঠা করতে পারবো হয়তো। কারণ ইউটিউব অনেক মানুষের সুপ্ত যে প্রতিভা বা বলতে পারো ট্যালেন্টগুলোকে প্রকাশ ঘটিয়ে তাকে সমাজের অনেক উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে। সেই আশায় আমিও ইউটিউবে পা রেখেছি। আসলে কি বলতো বন্ধুরা, অনেকবার অনেক কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। সেই বাধা বিপত্তিকে এড়িয়ে যখন কেউ এগিয়ে যায় তখনই সে সফলতা অর্জন করতে পারে। তাই আমিও বারবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও বারবার চেষ্টা করছি ইউটিউবে নিজের পরিচয়কে একটু প্রতিষ্ঠা করার জন্য। জানি না এই আশা কবে আমার পূরণ হবে। যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাওনি, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলে আমার খুব উপকার হতো। আর সুন্দর একটা কমেন্ট করো, আর ওই কমেন্টগুলো আমি খুব মন দিয়ে পড়ি। একমাত্র তোমরাই পারবে আমাকে আমার এই ইচ্ছা পূরণ করতে। তোমাদের দ্বারাই আমার এই ইচ্ছা একদিন অবশ্যই পূরণ হবে। যাই হোক, অনেক কাজ কথা বলতে বলতে হয়ে গেছে। ঘরের কিছু কাজ ছিল, সেগুলোকে তাড়াতাড়ি করে সেরে স্নান করে এসে জামা কাপড় গুছিয়ে ফেলেছি। আর এই শোকেসটাকে ভালো করে মুছছি। আর বলো না, এই শোকেসটা নতুন শোকেস, দেখলে কেউ বলবে না যে এটার নতুনত্বর ছোঁয়া আছে। ছেলেমেয়েরা যা পায়, যেখানে যা পায় এনে শোকেসের উপর দাগ দিয়ে দেখো না কি করেছে। আমি মুছেও তুলতে পারছি না। তাই ভাবছি ওই শোকেস মশার যে কলিটা সেটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আনতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমাদের এখানে একটা ছোট্ট করে মেলার আয়োজন করা হয়েছে। সামনে রমজান মাস আসছে, তার জন্য ওই লাইন পাড়ের ওদিকটাতে একটা মেলা আয়োজন করা হয়। তাই মেলায় আমার ছেলে মেয়েরা গিয়েছিল, তার জন্য নিয়ে এসেছে। দেখো ছোট্ট কি সুন্দর, তার ওর জিনিসগুলো ছোট্ট ছোট্ট হলো খুব সুন্দর। আর এই আলমারিটা বন্ধুরা দেখো, উপর পোর্শনটাতে কত পরিষ্কার, আর নিচের দিকে দেখো কি করেছে। উপরের দিকে দেখো কোনো দাগ নেই, কিন্তু নিচের দিকে দেখো কি দাগিয়ে এই আলমারিটাকেও নষ্ট করার অবস্থা। যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আর কথাগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ প্রতিদিনই নতুন না নতুন আশা নিয়ে মানুষ নিজেকে প্রস্তুত করে। আর জানি না আমার এই আশা কবে পূর্ণ হবে। তা আপাতত ফুচকা খাওয়ার আশাটা হয়তো পূর্ণ হয়েছে। দেখো ফুচকা এনেছে ওর বাবা, তাই রেখে দিয়েছি। আমরা একটু কাজবাজ সেরে তারপরে খেতে বসেছি ছেলে মেয়েকে নিয়ে। ফুচকা খেতে খেতে আমার এই ভিডিওটা শেষ করব বন্ধুরা।
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতন সকলকে টাটা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।